হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একাধিক ফাইল দিয়ে মানে অসংখ্য ফাইল দিয়ে আপনি একটা পিডিএফ তৈরি করবেন কিভাবে। যেমন ধরুন আমি একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি, পিডিএফ ওপেন করলে বুঝতে পারবেন। দেখেন এটার ভিতরে কিন্তু অনেকগুলো পিডিএফ আছে। আমি যদি স্ক্রল ডাউন করি অনেকগুলো ফাইল একটার পর একটা দেখতে পাচ্ছি। এই ধরনের পিডিএফ গুলো তৈরি করে মূলত কিভাবে, আমরা যদি কোনো একটা ফাইল থেকে যখন আমরা সেভ অ্যাজ করি ওখানে যদি পিডিএফ দিই সেক্ষেত্রে আমরা এই ধরনের পিডিএফ দেখতে পারি, মানে এক পেজের একটা পিডিএফ দেখতে পারি, যেটা স্ক্রল ডাউন করলে অন্য পিডিএফ আসে না। মানে অন্য পিডিএফ দেখতে হলে আমাকে আবারও অন্য আরেকটা পিডিএফ ওপেন করতে হয়। তো মূলত এই ধরনের পিডিএফ আমরা তৈরি করবো কিভাবে এটা দেখানোর জন্য আমরা মূলত এখানে একটা ফোল্ডার ভিতরে কিছু ফাইল নিয়ে নিছি। আমার এখানের আমি র্যান্ডমলি কিছু ফাইল নিছি, প্রত্যেকটার সাইজ এক না, সেই জন্য একটু দেখতে হয়তো আপনার প্রবলেম হবে, কিন্তু কাজটা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিব। যেমন দেখেন একটা ছোট বড় আছে, কোনো একটা ফাইল একটু বড় বা কোনোটা ছোট, আমরা কয়েকটা ফাইল দেখিয়ে দিচ্ছি। ছোট বড় যেহেতু আছে তাহলে ফাইল আমার পিডিএফ ওটাও তৈরি হবে এরকম ছোট বড় ফাইল দিয়ে। আপনারা বুঝতেই পারতেছেন সবগুলোর ফাইল একরকম না। হ্যাঁ, উপরে নিচে বা সাইজ রিসাইজের ব্যাপার আছে। এটা দেখেন পাশে অনেক বড়, এর আগেরটা পাশে একটু চিকন। তো এই ধরনের প্রবলেম হওয়ার কোনো বিষয় না, জাস্ট এতগুলো ফাইল এটা দেখতে পেলেন সবগুলো জেপিজি ফরম্যাটে আছে। আমরা যদি একটা ফাইল ওপেন করি, এক্সটেনশন যদি দেখি এটা জেপিজি, দেখেন আমরা এই ফাইলগুলোরে জেপিজি গুলোরে আমরা একটা পিডিএফ এ রূপান্তরিত করব কিভাবে সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমত আমি যেহেতু ম্যাক্সিমাম ভিডিও ফটোশপ দিয়ে করি, তো আজকেও ফটোশপ দিয়ে দেখাবো। যদি কারো কাছে এরকম হয় যে ফটোশপ নাই বা ফটোশপ ব্যবহার জানি না, তো সেক্ষেত্রে আমি ফটোশপ আপনারা যদি কমেন্ট করেন বা প্রয়োজন মনে করেন তাহলে আমি হয়তো ফটোশপ ছাড়াও কিভাবে করা যায় সেটার ভিডিও দিব। আজকে আমরা ফটোশপ দিয়ে দেখাবো। এখানে ফাইলে ওপেন করে দিবেন, মানে ফাইলে ক্লিক করবেন ফটোশপে, তারপর দেখবেন এখানে অটোমেটেড নামে একটা অপশন আছে। তো অটোমেটেড, তারপরে এখান থেকে দেখবেন পিডিএফ প্রেজেন্টেশন, অটোমেটেড আসার পর পিডিএফ প্রেজেন্টেশনে ক্লিক করবেন, এখানে দেখবেন ব্রাউজ নামে একটা অপশন আছে। তারপর আমরা যে ডেস্কটপে যে ফাইলটাতে রেখেছি অল ফাইল নামে একটা ফোল্ডারের ভিতরে আর কি মূলত ওপেন করে আপনি যে ফাইলগুলো স্পেসিফিক নিতে চান, এটা যদি একটা একটা করে ধরে নিতে চান তাহলে কন্ট্রোল চেপে চেপে এটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে সবগুলা নিতে, তাহলে যেটা করবেন এখানে ধরেন কন্ট্রোল এ চেপলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপর ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে বা এগুলো সিলেকশন করে নেবে। তারপর আমরা যেটা করবো এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপে কি নামে সেভ করতে চাই ফাইলের নামটা দিতে হবে। আমি ধরুন বেসিক ইনফো নামে দিতে চাই, বেসিক ইনফো নামে পিডিএফটা ডেস্কটপে সেভ করলাম। তারপর এখানে সেভ পিডিএফ, তো এরকম একটা লোডিং নিবে, যে কটা ফাইল আপনার সেরকম সময় নেবে। তারপর এখানে লাস্টে একটু ওকে ওয়ার্নিং দিবে যে এগুলো কনফার্ম হয়ে গেছে। তো আমার এখানে ওয়ার্নিং আমি আগেই ব্যবহার করে দেবো, তাই জন্য আমাকে ওয়ার্নিং দিল না। তো আমি এখানে দেখলাম যে বেসিক ইনফো নামে একটা পিডিএফ হয়ে গেছে। আমরা এটা যদি ওপেন করি দেখবো যে একটার ভিতরে আরেকটা, জুম আউট করে একটু ভালো করে দেখাতে পারবো আপনাদেরকে। একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পিডিএফ, সুন্দর একটা পিডিএফ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখেন যেহেতু একটা ফাইলের সাইজ এক এক রকম ছিল তার জন্য একটা ছোট বড় দেখা যাচ্ছে, কিন্তু একটার পর একটা স্ক্রল ডাউন কিন্তু আমরা করলে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত যে ফাইলগুলো ছিল সবগুলো আমরা এখানে পেয়ে গেছি। টোটাল 8টা ফাইল আছে, সেটা এখানে কিন্তু শো করতেছে। 8টার মধ্যে আমি 2 নম্বর পেজে ছিলাম, এখন 1 নম্বর পেজে আছি। আপনি এইভাবে কিন্তু পিডিএফ গুলো দেখতে পারেন। যেমন ধরেন আপনি এটা কোন কাজে ব্যবহার করতে পারবেন, আপনার অফিসে যদি কোনো পিডিএফ প্রেজেন্টেশন করতে হয়, তো আপনি যখন একটার পর একটা ফাইল ওপেন করবেন, ক্লোজ করবেন, কাটবেন, ওপেন করবেন, এরকম যদি 100 ফাইল থাকে বা 500 ফাইল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নষ্ট হবে। কিন্তু আপনি যদি এইভাবে প্রেজেন্টেশন যদি রেডি করে নিয়ে যান বা একটা পিডিএফ তৈরি করে নিয়ে যান, তারপরে জাস্ট কল ডাউন করবেন, ধরুন এটা সম্পর্কে কিছু বলতে চান যে এই সিভিটা এরকম বা এই লুক এই, আপনি এটা বললেন, তারপরে স্ক্রল ডাউন করে নিচেরটা চলে গেলেন। এভাবে কিন্তু পিডিএফে কিন্তু আপনার পেজ নাম্বার মনে রাখতে হবে না বা কোনটার পরে কোনটা বলবেন সেগুলো কিন্তু আগে থেকে আপনি রেডি করতে পারেন। এভাবে পিডিএফ কিন্তু সুন্দরভাবে উপস্থাপনাটা করতে পারেন বিভিন্ন প্রয়োজনে। এটা জব পারপাস হতে পারে, আপনি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক প্রয়োজনে কিন্তু এভাবে পিডিএফটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে আমরা জানি যে পিডিএফ হচ্ছে, পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে যে পোর্টেবল মানে ডকুমেন্টস ফাইল। আপনি এটা যখন এই অবস্থায় পিডিএফ করে ফেলবেন সহজে মানুষ এটা এডিট করতে পারবে না, কিন্তু আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা নরমাল এটা লেখার পরে যে ফাইলটা ছিল ওটা যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সহজেই এডিট করে ফেলতে পারে। তার জন্য আপনি হয়তো ক্ষতির সম্মুখীন হবেন, কিন্তু তার আগে আপনি এরকম যদি পিডিএফ করে দেন তাহলে কিন্তু সহজে এডিটেবল হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিবেন এবং বন্ধুদের জানার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে কথা বলেছি না, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।